মাগো, নরেন, ও বাপ, তুই এসেছিস বাপ? আপনি আমাকে ডাকলেন কেন মা? কি হয়েছে? ও বাবা, তোর ঠাকুরের ঠাকুরের শরীরটা? দুপুর থেকে আমার পুরো শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে নরেন। দুপুর বেলায় আমি যা খাই দিয়েছিল সবটা বমি করে উগড়ে দিলেন রে। তেনার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে বাপ। আমি দিশেহারা হয়ে গিয়ে আমি তোরে ডাকছিলাম রে বাপ, তোরে ডাকছি। রামবাবুদের তার করেছিল, শরৎটা ডাক্তার দেখেছিল, সবাই নিয়েছিলেন। ডাক্তার দেখে কিচ্ছুটি করতে পারেনি বাপ, তোর ঠাকুর হয়তো। এখন আমাদের রঘুবীর ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। তোমাদের কুলদেবতা রঘুবীর, তাই না লক্ষ্মী দিদি? খুড়োর ইষ্ট নাম। ও বাবা, বাবারে বলি, তুই একমাত্র আছিস, তুই ঠাকুরে বাঁচাতে পারিস বাপ। তুই কিছু কর, ঠাকুরে বাঁচা। তুই তেনার ওই ইষ্ট নাম নে, তেনারে কিছু করে বাপ, কিছু কর। রাম 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 রাম। বলো না। তুই তো নরেনের পিছে পিছে সেখানে ছুটে গেলি, কি করছে রে সেখানে? অমন করে ছুটে কোথা গেল? ওখুরি, নরেনের কথা বলবো বলেই তো আমি এলুম। নরেন যে এখানে কোমরে গেরো বেঁধে গেল না, সে সোজা বাগানে চলে গেছে। বাগানে? হ্যাঁ গো খুড়ি, বাগানে চক্কর দিচ্ছে আর রাম নাম করছে। রাম নাম? ওই নাম তো তোর ঠাকুরের ইষ্ট নাম রে। নরেন এরকম কেন করছে গো? আমার বড্ড ভয় করছে। ভয় পাসনি রে লক্ষ্মী, ভয় পাসনি। ও যা করতে চাইছে ওরে করতে দে। হয়তো হয়তো ওর নাম জপে তোর খুড়োর জ্ঞান আসবে। কেউ ওরে বাধা না দিলি ভালো। রাম, ধরো, রাম, 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 রাম,